নমস্কার, আমি বৃষ্টি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকে আবারও একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি চান টান করে ঠাকুর পুজো এগুলো সমস্ত কিছু আমার অফ ক্যামেরাতে হয়ে গেছে। তারপরে কিন্তু ও কিন্তু বাজার থেকে নিয়ে চলে এসেছে অনেক কিছু। আর এখন যেহেতু গরমকাল তার জন্য আমি 5টা থেকে 5:30টার মধ্যে সকালবেলা উঠে পড়ি, কারণ রোদ তো একদম উঠেই যায়। তো মাথার কাছে রোদটা এমনভাবে পড়ে না, আর বিছানা এত গরম থাকে মনে হয় না যে আর সেই শুয়ে থাকি। তো তার জন্যই হচ্ছে ঝটপট উঠে পড়ি। আর এই যে তারপরে হচ্ছে সমস্ত কিছু বের করে ও বাজার টাজার যেহেতু করে নিয়ে এসছে, তো এখানে গাজর, বিট, শসা, তারপরে সয়াবিন অনেক কিছুই আছে, ছোলা, দুধ, এগুলো হচ্ছে অনেক কিছুই নিয়ে এসছে। তো সেই জন্যই হচ্ছে এখন প্যাকেট থেকে সমস্ত কিছু বের করে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর তারপরে বলছে যে তুমি এখানে বসো, এক একটা কী কী লাগবে আমি বের করে দিচ্ছি তোমাকে। কারণ কৌটোগুলো যেহেতু ওখানে খালি আছে তার জন্য। আর দেখতেই পাচ্ছ ও কিন্তু ডিউটি থেকে চলে এসেছে, মানে আজকে হচ্ছে যেহেতু সোমবার আর রবিবার জানোই তো ওর হচ্ছে তোমার নাইট ডিউটি থাকে, তার জন্য। তো ওই জন্যই হচ্ছে এই যে আজকে হচ্ছে বললো যে কালকে আমি রাতে একটুখানি ঘুমিয়েছি, তো তার জন্যই আজকে আমি কাজগুলো করে ফেলবো। না হলে ওকে আমি কিন্তু কোনো দিনের জন্য বলি না যে আমার এই কাজটা করে দাও। আমার মনে হয় কি যে বাইরে কাজ করে, আবার হচ্ছে তোমার বাড়িতে আবার কাজ করবে, তো যতটুকুনি পারে আমাকে সত্যি অনেকটা পরিমাণে হেল্প করে। তো এতে আমার অনেকটা কাজের সুবিধেও হয়। তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ও কৌটোগুলো নিয়ে আসছে, আর এক একটা আমি কিন্তু এর মধ্যে ঢেলে ঢেলে রাখছি। তার কারণ হচ্ছে যদি আমি ওই কাজটা করতে যেতাম একবার আমাকে উঠতে হতো, আবার বসতে হতো, অনেকটা ব্যাপার থাকে। তো তার জন্যই হচ্ছে বেশ হেল্প করে দেয় না, ভীষণ পরিমাণে ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটুখানি আজকে চা করব, কারণ বেশ অনেক দিন ধরেই হচ্ছে তোমার চা খাইনি। আর দুধ চাটা এখন খাচ্ছি না, তার একটাই কারণ যেহেতু গরমে দুধ চাটা একদমই খাই না। শীতকালে দেখবে গরম মানে দুবার তবু চাটা আমি খেয়ে নিই, তবে গরমকালে আমি অতটাও চা খাই না। বলতে পারো আজকে 8-10 দিন পরে হচ্ছে তোমার চাটা খাবো। তো তার জন্য ওকে আগে বলেছিলাম যে ওই বেকারি যে ওই যে রাস্ক যে বিস্কিটটা আছে সেই বিস্কিট দিয়ে না দুধ চা খেতে বেশ দারুণ লাগে। তো বলেছিলাম একটুখানি দুধ নিয়ে আসবে, তো এক প্যাকেট দুধ নিয়ে এলে একটুখানি চা করব। তো বললো ঠিক আছে তাহলে চা তাহলে একটুখানি করে খেয়ে নাও, কারণ ও না গ্রিন টি নিয়ে এসছে। তো ওই কয়েকদিন 2-3 দিন বলতে পারো গ্রিন টিটাই খাচ্ছিলাম। তো তারপরে আর পেছনের দিকে জানলা থেকে এতটা পরিমাণে বাতাস আসছে সে আর কি বলবো। আর আজকে জানো তো অতটাও রোদ নেই, মানে একটু মেঘলা ওয়েদার, যেহেতু এই ভিডিওটা অনেকটা আগে, তো তার জন্যই বলছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু প্যাকেট থেকে হচ্ছে তোমার দুধটা ঢেলে নিয়ে এরপরে এক সাইডে প্রথমে দুধটা বসিয়ে দেবো, আর তারপরেই হচ্ছে চাটা করার জন্য বসিয়ে। আর এই গরমের মধ্যে না কোনো কিছু কাজ যে করব সেটার হচ্ছে না, মনে হচ্ছে যেন একটুখানি বসে থাকি। আর জল যে কতটা পরিমাণে খাচ্ছি সে মনে হয় বলে বোঝাতে পারবো না। কারণ হচ্ছে কি বলতো, শীতকালে আমরা প্রত্যেকেই হচ্ছে জলটা কম খাই, আর গরমকালে যেহেতু আমরা প্রচণ্ড পরিমাণে জল খাই। তো যাই হোক, এদিকে হচ্ছে তোমার বসিয়ে দিয়েছে একদিকে দুধটা, আর এরপরে হচ্ছে যেহেতু নতুন কাপটা না মেলা থেকে নিয়ে এসেছিলাম, তো সে ওই জন্যই হচ্ছে ওই নতুন কাপে হচ্ছে তোমার ওই চাটা হচ্ছে তোমার বানাবো। আর তার জন্যই হচ্ছে প্রথমে সব কিছু আগে ভালো করে ধুয়ে নেব। আর ওকে আমি বারবার জিজ্ঞেস করছি যে তুমি চা খাবে নাকি, তো বলছে যে না না আমি চা খাবো না, তুমি হচ্ছে তোমার চাটা খাও। কারণ ও হচ্ছে তোমার ওই মুড়ি খাবে, ওইগুলোই হচ্ছে খাবে বলো। আর আমি ওই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে তুমি যখন চা খাবে না আমি আমার একার জন্যই হচ্ছে চাটা বানিয়ে নিই। তো যাই হোক, কালকে একজন হচ্ছে তোমার কমেন্ট করেছিল মিঠু ঘোষ, যে আমরা কি কোয়ার্টারে থাকি। তো এবারে বলি যে না, আমরা কোয়ার্টারে থাকি না। তার কারণ হচ্ছে আমরা রুম ভাড়া করেই হচ্ছে তোমার থাকি। তো এই রুমে হচ্ছে বলতে পারো আমরা এই 6 মাস মতন হয়েছে আমরা আছি। এই বাড়িতে হচ্ছে আমরা আগে প্রথমেও ছিলাম, আজকে 1.5 বছর বলতে পারো, মানে 1.5 বছরে একটুখানি কম। তো যাই হোক, আর তখন আমরা নিচের রুমে থাকতাম। আর সেই নিচের রুমটা না কখন সকাল থেকে রাত হয়ে যেত বুঝতেই পারতাম না, যেহেতু একদম নিচের রুমটা একদম অন্ধকার, সকালবেলা থেকে রাত পর্যন্ত লাইট অন করেই রাখতে হতো। তো তার জন্য আমার থেকে বিশেষ করে ওর একটু বেশি মানে বিরক্ত লাগতো। তো আমাদেরকে বলা হয়েছিল যে ওপরের রুমটা হয়ে গেলে তারপর তোমরা ওপরের রুমে শিফট করবে, যেহেতু রুমটা করতে অনেকটা সময় লাগে। তো তার জন্যই হচ্ছে একটুখানি আমাদেরকে বলা হয়েছিল অপেক্ষা করতে। আর বুঝতেই পারছো একটা জায়গায় কোথাও ঢুকে গেলে যেটুকুনি জিনিসপত্র আছে সেইটুকুনি জিনিসের মধ্যে আবার বেরোনো অনেকটা অসুবিধে। তো তারপরে হচ্ছে মাঝখানে আমরা তবুও বলেছিলাম যে আমরা অন্য কোথাও একটা রুম দেখছি, তখন হচ্ছে ওরা তাড়াহুড়োর মধ্যে এই রুমটা করেছিল। আর এই রুমটা ওর বিশেষ করে প্রথম থেকেই ভালো লাগতো, তার কারণ হচ্ছে যেহেতু রুমের মধ্যে সমস্ত কিছু আছে, তারপরে উপরে একদম নিরিবিলি, কোনো ব্যাপার নয়, ছাদের উপরে জামা কাপড় শুকোনো অনেক ব্যাপার থাকে। যেহেতু এটা 3 তলা, তো আমাকে নিচ থেকে ওপরে আসতে হতো তখন।
নিচে সমস্ত কাজ করে আমাকে ওপরে আসতে হতো। তো তার জন্য এখন কি হয়, অনেকটা সুবিধা হয় আমার। এখানে যদি রান্নাটা বসিয়ে দিয়েও আমি বাইরে কোনো কিছু কাজ করি, তখন আমাকে তাড়াহুড়োর মধ্যে করতে হয় না। দেখতেই পেলে এখানে কিন্তু চাটা করতে করতে একটুখানি জানলাগুলো লাগিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে ওই জানলা থেকে এতটা পরিমাণে বাতাস আসে না, তো বারবার হচ্ছে গ্যাসটা বন্ধ হয়ে যায়। কখনো কখনো সত্যি বলতে আমাকে একটু সাবধানে রান্না করতে হয়। তার কারণ হচ্ছে যে যখন হচ্ছে আমি রান্নাটা করি, তখন কী হয়, গ্যাসটা এইভাবে বন্ধ হয়ে গেলে কখন যে বন্ধ হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না, গ্যাস হয়তো বেরিয়ে যাচ্ছে, এরকমটাই হয়। তো ওই জন্য আমি কী করি, সবসময় রান্না করার সময় রান্না করার কাছেই মানে থাকি, ওই গ্যাসের কাছেই থাকি, আমি চটজলদি যাই না। আর একটুখানি বাইরে বেরিয়েছিলাম, দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কেমন। আজকে কিন্তু একটু মেঘলা ওয়েদারই আছে। এই ভিডিওটা যেহেতু কিছুদিন আগেকার, তো সেই জন্যই হচ্ছে বানানো। আর এখন যে বর্তমানে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, এতটা পরিমাণে গরম, সে আর কি বলবো। তো কিন্তু শসা, পেঁয়াজ, ঝুরি ভাজা এগুলো দিয়ে জল ঢেলে হচ্ছে তোমার মুড়িটা খাচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছ, এদিকে পেঁয়াজ হচ্ছে তোমার কেটে নিয়েছি, সঙ্গে ভিন্ডিও করে নিয়েছি। তো এখানে করব হচ্ছে তোমার ভিন্ডি ভাজা, মানে ওই পেঁয়াজ টেয়াজ দিয়ে বেশ খেতে দারুণই লাগে। তো তারপরে হচ্ছে করব হচ্ছে তোমার, আর এই রোদের জন্য বাইরে যেহেতু শিলনোড়াটা থাকে, তো তার জন্য আমি কি করি, সকালবেলায় হচ্ছে তোমার আদা রসুনটা বেটে ফেলি। তো এই যে আদা রসুন বেটে নিয়েছি, এখানে টমেটো আছে, ওখানে আলু কাটা আছে, মানে এখানে রান্না করবে হচ্ছে সয়াবিনের তরকারি, ভিন্ডি ভাজা। আজকে দুটো তরকারি দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। তো যাই হোক, রান্নাবান্না আমার সমস্ত কিছু হয়ে গেছে। তার মাঝখানে অনেকটা সময় একটুখানি বসছিলাম, দুজন মিলে গল্প করছিলাম, কথা বলছিলাম। তারপরে এই যে দেখো, এখানে কিন্তু খেতে চলে এসেছি। যেহেতু এই গরমের মধ্যে না আর সেই 1:30 2টো করছি না, কারণ তাড়াতাড়ির মধ্যে খেয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে সোমবার, আজকে ওর ছুটিটাই আছে তার জন্য, কারণ কালকে যেহেতু ওর নাইট ডিউটিটা ছিল, ওই জন্যই হচ্ছে সোমবারের দিন, বুঝতেই পারছো। তো তার জন্যই হচ্ছে রান্নাবান্না এই যে করে নিয়ে এখন খেতে বসে পড়েছি। আর এই গরমে মনে হয় কী বলো তো, তাড়াতাড়ি রান্না করে খেয়ে নিতে পারলেই মনে হয় বাঁচি, এরকমটাই, এতটা পরিমাণে গরম। আর আমরা যেখানে থাকি কি পরিমাণ যে কারেন্ট যায়, সত্যি বলে বোঝাতে পারবো না। কি হচ্ছে বলো তো, যে যখন পুরো ঘেমে যাচ্ছি, একদম জলে ভিজে যাচ্ছি, তারপরে আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরে যখন কারেন্টটা আসছে, সেই ফ্যানটা যখন ঠান্ডা বাতাসটা যখন লাগছে, সেই ঘামে যখন লাগছে, তখন কি হচ্ছে বলো তো, ওই ঠান্ডাটা চট করে লেগে আছে, ওই জন্যই। তো যাই হোক, এদিকে কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছি, আর তারপরেই দুজন মিলে খেতে বসে পড়বো। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওগুলো তোমাদের সবার কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, এইভাবেই সাপোর্ট করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর এইভাবেই হচ্ছে আমাকে ভালোবাসা দিও। তো অবশ্যই সবাইকে বলবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবে। তো যাই হোক, আশা করি তোমার যে কমেন্টটা ছিল, আমি তোমাদেরকে বলে দিয়েছি যে আমরা কিন্তু কোয়ার্টারে থাকি না, আমরা কিন্তু ভাড়া করেই থাকি। কারণ এখানে কোয়ার্টারগুলো কিন্তু অতটাও ভালো নয়, অতটা সেফটি নয়, তার জন্য। তবে আর কয়েকটা মাস পরে, হয়তো হতে পারে কিছুদিন পর, হয়তো হতে পারে আর কয়েকটা মাস পর, আমরা আবারও অন্য একটা জায়গায় যাওয়ার পরিকল্পনা আছে। সেটা তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য তো প্রতিদিনের ব্লগগুলো দেখতে হবে অবশ্যই। তো যাই হোক, এখন কিন্তু দুজন মিলে খেতে বসে পড়বো। আর আজকের ভিডিওটা এইভাবেই হচ্ছে বানিয়েছিলাম, জানি না তোমাদের কেমন লাগলো, তো অবশ্যই জানিও। আর আমার ব্যাপারে এইভাবে যে তোমরা কমেন্ট করে জানাচ্ছ যে তোমাদেরও কোনো কিছু জানার থাকে, তো সত্যি বলতে ভীষণই ভালো লাগে। আর আমি চেষ্টা করব প্রতিদিনের ভিডিওতে, যদি আমাকে তোমরা এইভাবেই কমেন্টগুলো করো, আমি প্রতিদিনের ভিডিওতে এইভাবেই হচ্ছে তোমাদেরকে রিপ্লাই করে দেব। তো যাই হোক, এইদিকে দেখো, ও কিন্তু ঘুমিয়েছিল, কারণ ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছিল, যেহেতু ও নাইট ডিউটি করে এসেছিলো তার জন্য। তো এই জন্য কী করেছিল, ঘুমিয়ে পড়েছিল। আর তারপরে এই যে দেখো, সয়াবিনের তরকারি করেছি। তো সয়াবিনের তরকারি, আর ওখানে করেছি স্যালাড, আর হচ্ছে ভিন্ডি ভাজা। স্যালাডটা এখন খাচ্ছি কেন জানো তো, যেহেতু গরম, তো তার জন্য এই যে দেখতেই পাচ্ছ, ও কিন্তু শসা, পেঁয়াজ, গাজর এগুলো কেটে নিয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না।